শীতের মরশুমে জেলা জুড়ে চলা অবৈধ বিরল প্রজাতির টিয়া পাখির ব্যবসা রুখতেই এবার ময়দানে বন দফতর। উত্তর চব্বিশ পরগনার গুমা বাজার থেকে অভিযান চালিয়ে বিরল প্রজাতির টিয়া পাখি সমেত একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে বন দপ্তর সূত্রে। গুমাহাট থেকে বিরল প্রজাতির পাখিগুলিকে উদ্ধার করা হয়। আমরা গুমা বাজার থেকে আজকে ধরেছিলাম আমাদের টিম, বারাসাতের টিম। তো এই যে যিনি অপরাধী, ইনি এর আগে একবার অপারেশন যুক্ত ছিল, এবার উপযুক্ত শাস্তি পাবে। ইনি প্রকাশ্যে করতে পারছে না, এরা লুকিয়ে বিক্রি করছিল। আমাদের টিম, আমরা এই সময় তো যেহেতু ব্রিডিং টাইম থাকে, তো এই সময় এরা আসলে ট্রেনিং করার জন্য বেরোয়। তো যতদিন না মানুষের সঙ্গে সচেতনতা মানুষের মধ্যে আসবে, ততদিন এটা বন্ধ করা খুব মুশকিল। আমরা একার পক্ষে নয়, আশা করছি যে যারা কেনেন তাদেরকে আমি বলবো যে আপনারা যেসব পাখি শিডিউলের মধ্যে পড়ে ওরা কিনবেন না। জানা গিয়েছে ওই ব্যক্তি বাপি মজুমদারের বাড়ি হাবড়া থানা এলাকার হাটথুবায়। মূলত পাখিগুলিকে বিক্রি করার উদ্দেশ্যে হাটে নিয়ে আসেন তিনি। এর আগেও এই বাপি মজুমদার পাখি বিক্রির অভিযোগে একাধিকবার গ্রেফতার হয়েছেন বলেও জানা যায়। বন দফতরের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। প্রায় 10টি বিরল প্রজাতির টিয়া পাখি উদ্ধার হয়েছে। ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অনুযায়ী খুব অপরাধ, এতে জেল ও জরিমানা দুটোই হবে। আপনারা এর থেকে বিরত থাকবেন, এটাই আমরা চাই। কেনা বিক্রি করা দুটোই অপরাধ। সবাই কি বলবো, আপনারা এর থেকে বিরত থাকুন। তবে আগের থেকে এখন অনেকটা কমেছে মানুষের মধ্যে, যে আমরা যে সচেতনতা বিভিন্ন জায়গায় করছি শিবির, তাতে অনেকটা কমেছে এখন অপরাধ। তো আশা করছি দিন দিন আরো কমবে, মানুষ বুঝতে পারবে পরিবেশের যে এই পাখি কতটা প্রভাব। কোথা থেকে কিভাবে এই পাখিগুলি নিয়ে আসা হচ্ছে বা কিভাবে কারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে বন দপ্তরের আধিকারিকেরা। ফলে এ ধরনের পাখি কেনা বা খাঁচায় পোষার আগে সতর্ক হওয়ার আবেদন জানাচ্ছেন তারা, না হলে পড়তে হতে পারে ঝামেলায়। উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।